নমস্কার, আমি শ্রাবণী। আমি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আজকে আবার চলে এসেছি আলোচনা করতে। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, হাসিতে খুশিতে আছো, আনন্দে আছো। সবাই ভালো আছে এটা আমি বুঝতে পারছি। কারণ কবিতার অনেক ভিডিওটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। সবাই কি সুন্দর আবার ওরা একসঙ্গে হয়েছে। আমি ভীষণ খারাপ লাগে আমার, কিন্তু আমার কিছু করার নেই, এ হচ্ছে ব্যাপার। যাই হোক, সকলে তোমরা এভাবেই থেকো। তোমাকে দেখে তোমাকে বিশেষ করে কবিতা, শাশ্বতী দিভাই এবং শম্পাকেও দেখলাম। তারপরে খুশিকে দেখলাম যে খুশি এতদিন বিষয় দিচ্ছে, ভীষণ ভালো লাগলো। যাই হোক, সকলে তোমরা এভাবেই থেকো, আনন্দে থেকো। আর আমিও তোমাদের মাঝে অবশ্যই আছি, আমার মনটা আছে। তো আজকে দেওয়া বিষয় হচ্ছে, মধু দিয়েছে বিষয় আজকে। মধু দেওয়ার বিষয় হচ্ছে যে শান্তি আমরা কিসে পাই, মোটা টাকার চাকরিতে নাকি অন্য কিছু। তো আমি বলবো না যে না, মোটা টাকার মাইনে চাকরি নয়। কারণ আজকালকার দিনের জীবনে বাঁচতে গেলে অবশ্যই টাকার একটা দরকার। কারণ আমরা তো সন্ন্যাসিনী বা সাধু সন্ন্যাসী হয়ে আমরা জীবন নির্বাহ করছি না। যেহেতু আমরা সমাজের মধ্যে রয়েছি, সমাজের মধ্যে চলতে গেলে, সমাজের সাথে মানে তালে তাল মিলিয়ে চলতে গেলে সত্যি টাকারও প্রয়োজন আছে। আমি একদম বলবো না যে টাকার দরকার নেই। স্বামীজির কথা ধরেই আবার বলি। স্বামীজি বলেছেন যে গৃহী যারা, তাদের অবশ্যই উপার্জন করতে হবে, কিন্তু তো অবশ্যই খেয়াল রেখো যাতে সেটা লোক ঠকিয়ে না হয়, মিথ্যে বলে না হয়। নিজের ক্ষমতায় উপার্জন করো, অবশ্যই সেটারও প্রয়োজন আছে। না হলে তো এই সভ্য সমাজ গড়ে উঠবে না। আমরা যদি না উপার্জন করি, একটা সঠিক ভাবে যদি না, আমাদের উপার্জনও করতে হবে, সাথে কিন্তু দান ধ্যানও করতে হবে। এটাই হচ্ছে কথা। তো স্বামীজির কথা সূত্র ধরেই আমি কথাটা বলছি যে অবশ্যই আমরা প্রত্যেকে এটা স্বাভাবিকভাবে জীবনযাত্রা করলেও আমরা এটা কিন্তু বুঝতে পারি যে একটা টাকার দরকার অবশ্যই আছে। একটা টাকা খুব মানে অনেক না হলেও একটা মানে মিনিমাম একটা টাকার দরকার আছে একটুখানি। আমরা তো সকলেই এটা চাই যে হ্যাঁ, আমাদের একটা ইনকাম থাকুক, একটু হলেও থাকুক। কারণ যাতে আমাদের একদিন সুন্দরভাবে কাটিয়ে পরের দিনে চিন্তা না করতে হয়, তাই তো? যাতে আমরা সঠিকভাবে চলতে পারি জীবনে প্রতিটা পদক্ষেপে। এই যে কাউকে কিছু দান ধ্যান করবো, এটাও যদি ভাবনার মধ্যে আসে, তাহলেও তো সেই টাকারই প্রয়োজন হয়। শুধু সবসময় বলি, মন মন থেকে কিছু করা বা মন থেকে পাশে থাকা, সব কিছু ছেড়েও এমনও সময় আসে তো যে মানুষের অর্থেরও প্রয়োজন হয়। কিছু কাউকে যদি বাঁচাতে যাই, কেউ হয়তো মুমূর্ষু রোগী, তখন তাকে বাঁচাতে গেলেও সেই হয়তো একটা পরিমাণ অর্থের দরকার হয়। আমরা যদি ইনকাম না থাকে, আমাদের যদি একটা রোজগার না থাকে, তাহলে আমরা কোথা থেকে সেটা জোগাড় করব? এটা হচ্ছে ব্যাপার। মোটা মাইনের চাকরি আমাদের মনে সম্পূর্ণ শান্তি না এনে দিতে পারলেও বাস্তব কিন্তু এটাই সত্য যে কিছুটা তো বটেই। তবে হ্যাঁ, এটাও বলবো, মনের প্রশান্তি আসল প্রশান্তি। যেখানে আমি নিজেকে শান্তিতে রাখতে পারবো, সেখানেই আমি আসল শান্তি পাবো। আমাদের চাহিদাটা যদি একটু কম হয়, আমাদের যদি একটু মানে আমরা যদি একটু অল্পেতে সন্তুষ্ট হতে পারি, তাহলে আমরা কিন্তু মন থেকে শান্তি পাবো। এবং সবসময় এটা যেটা ভালো লাগবে আমাদের, যেটা ভালো লাগবে সবসময় তো আমরা সেটা করতে পারি না। যেমন কবিতা, শাশ্বতী দিভাই ওরা যে ওখানে গেছে, একটা জায়গায় গিয়ে ওরা আনন্দিত মানে আনন্দ পাচ্ছে, আনন্দিত হয়েছে। যেমন ওখানে আরও যে শম্পা নিজের একটা হেঁসেল নিয়ে গেছে, সে সেখানে খুশি, এবং এরাও সেখানে গিয়ে তার সাথে দেখা হতে খুশি। সেই খুশিটা কিন্তু সাময়িক, বাড়িতে এসে একদিন দুদিন ভালো লাগবে, কিন্তু একটা জায়গায়, এটা একদম বাস্তব কথা। জানি না, হয়তো তোমাদের একটু বিপরীতে আমি চলে আসছি। দেখো, একটা বাস্তব কথা যদি আমি বলতে যাই না, এটা কিন্তু একদম বাস্তব যে আমাদের একে অপরের রিলেশন টাকা পয়সা দিয়ে হয় না। কিন্তু আবার দেখবে খেয়াল করে যে আমার নিজের প্রয়োজনটুকু যদি আমি না মেটাতে পারি, তাহলে কিন্তু আমি কখনোই মানে মনে আমার শান্তি থাকবে না। কারণ আমি তো সেই সামান্য প্রয়োজনটাই আমি মেটাতে পারছি না, তাহলে আমার মনে শান্তিটা আসবে কোত্থেকে? এটাই হচ্ছে ব্যাপার। যখন আমি দেখব যে আমার মানে যতটুকুনি, আমি বলছি না যে আমার অনেকটা দরকার। আমার বাচ্চা কাচ্চাকে পড়াশোনা শেখাতে গেলে সেখানে টাকা পয়সা দরকার। আমার শাশুড়ি মা অসুস্থ হবেন, বয়স্ক মানুষ, তাকে যদি আমি কোনো ডাক্তারখানায় দেখাতে যাই, সেখানে টাকা পয়সা দরকার। আমি পাঁচজনের সাথে মিলে গুষে থাকবো, বা আমি যেখানে যাব, আমি কোথাও একটা যাব, সেখানে আমাকে পৌঁছোতে গেলে সেখানে টাকা পয়সা দরকার। আমি আমার মনের শান্তির জন্য, আনন্দের জন্য আমি বাইরে ঘুরতে যাব, তার জন্য টাকা পয়সা দরকার। কাজেই টাকা পয়সা অবশ্যই দরকার। একদম যদি টাকা পয়সা না থাকে, তাহলে কিন্তু
আমাদের মনের প্রশান্তি আসবে না। আর মনের প্রশান্তি না থাকলে তো শান্তি কোথা থেকে আসবে, এটা বুঝতে হবে অবশ্যই। আমার মনে হয় আমরা মুখ মুখে যদি আমরা বলে ফেলি না যে না মনের শান্তি আসল শান্তি, অবশ্যই মনের শান্তি আসল শান্তি, কিন্তু সেই মনের শান্তিটা আসবে কোথা থেকে এটা যদি চিন্তা করি, তখন মনে হবে যে না, একটু মোটা টাকার মাইনের চাকরি যদি আমাদের থাকে, কিছুটা হলেও মনকে তো প্রশান্তি দেবেই। কারণ ওই যে বললাম, কিছু কিনতে গেলেও আমার টাকা পয়সার দরকার। আমি যখন মনে মনে ভাববো যে একটা বাড়ি আমার দরকার, আমি হয়তো ভাড়া থাকি, কথার কথা বলছি, আমি হয়তো ভাড়া থাকি, আমার একটা বাড়ি করতে হবে, একটা বাড়ি দরকার আমার মনের মতো সেই বাড়িটা করতে গেলেও আমার একটা টাকার দরকার। সেই টাকাটা কোথা থেকে আসবে যদি আমার না ইনকামটা থাকে, যদি সেই সোর্সটা না থাকে, তাহলে কোথা থেকে পাবো? স্বামীজি বলেছিলেন যে এই সভ্য সমাজ কেমন করে গড়ে উঠতো যদি না সাধারণ মানুষ রোজগার করতো। সেটাই, সবাই তো আমরা সন্ন্যাসী হতে পারছি না। আমরা যদি এই যে গৃহী মানুষ, আমাদের যে কর্তব্য আছে, আমরা যে গৃহে থেকে যে কর্তব্য আমরা পালন করতে যাব, তার জন্য একটা টাকা পয়সা দরকার। আমি আমার বাচ্চাদের ভালো পড়াশোনা শেখাবো এবং উচ্চশিক্ষায় যখন তারা পড়তে যাবে তাদের জন্য একটা টাকা পয়সার দরকার। সেটা যদি আমার না থাকে, আমি যদি লোকের দাঁড়ে দাঁড়ে আমার হাত পাততে হয়, দাও গো, কেউ হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছে, তাতে কি আমি শান্তি কখনো পাবো? পাবো না। কাজেই বাস্তব, অবশ্যই বাস্তবটাকে বুঝতে হবে। আমরা অনেক কিছু আমরা ভাবি যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, কিন্তু যখন বাস্তবকে দেখি না, চারপাশ থেকে ঘুরে যখন আমরা বাস্তবকে দেখি, তখন মনে হয় একটা আমি আমি তো একদম এক লাফে আমি সন্ন্যাসী হয়ে যেতে পারছি না, বা মনটা থেকে আমি সংসার থেকে বার করে নিতে পারছি না। আমি সংসারে থেকে যতক্ষণ আমি আমার কর্তব্য করছি, ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু টাকার দরকার। আর সেই টাকাটা মানে জোগাড় করতে আমাকে নিজেকে পরিশ্রম করতে হবে, আমাকে নিজেকে সচেষ্ট হতে হবে। আমি যদি না সচেষ্ট হই, তাহলে আমার কাছে পয়সা থাকবে না, তাহলে আমাকে লোকের কাছে হাত পাততে হবে। সেটা যেন না হয়, তার জন্য আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, আমাকে সৎভাবে উপার্জন করতে হবে। যে সৎভাবে উপার্জনের যে টাকাটা না, সেটা হচ্ছে ভগবান আমাদের আশীর্বাদ স্বরূপ আমাদেরকে দেন, এবং ভগবান এটাও দেখেন যে সেটা আমরা রাখতে পারবো কি না, এটা হচ্ছে ব্যাপার। কারণ আমরা এটাও জানি যে আমাদের শ্রী শ্রী ঠাকুর যখন তার জীবনাবসানের কিছুদিন আগে কিন্তু মাকে বলেছিলেন যে তোমার কত টাকা লাগবে, তোমার এই সারা মাসটা চালাতে গেলে কত টাকার প্রয়োজন হবে। তখন মা মানে একটা বলেছিলেন যে সামথিং 7 টাকার মতন। তো সেই 7 টাকার ব্যবস্থা কিন্তু আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মায়ের জন্য ব্যবস্থা করে গেছিলেন। তো মানে স্বাভাবিকভাবে একটা জীবনযাত্রা চালাতে গেলেও কিন্তু একটা টাকার দরকার হয়। মোটা মাইনের চাকরিতে হয়তো সবসময় প্রশান্তি এনে দিতে পারে না, কারণ আমরা তো কি, আমরা যতটা পেয়েছি ততটাতে তো শান্তি চাই না, সেই জন্য আমরা সেই শান্তিটা পাই না। কিন্তু আমরা যতটা পেয়েছি ততটাতে যদি আমরা শান্তি পাই, তাহলে শান্তি পাই। ওই জন্য বললাম মনের প্রশান্তি আসল। যে টাকাটা আমার দরকার, সেই টাকাটা পেয়ে গেলে আমার যদি মনে প্রশান্তি থাকে, অবশ্যই আমি তাতে শান্তি পাবো। কিন্তু টাকার অবশ্যই দরকার, টাকা ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। কারণ আমরা যাই ভাবি না কেন, যেভাবে আমি যে 5 জনের সাথে দেখা করতে যাবো, আমি আমার বাড়ি থেকে বাড়ির বাইরে পা রাখলেই আমি সামান্য একটা টোটোতে উঠতে গেলেও 10টা টাকার দরকার। সেই 10টা টাকা কিন্তু আমি অন্যের কাছে চাইতে পারি না, সেটা আমার নিজের কাছে রাখতে হবে। সব মানে নিজের কাছে থাকলে তবেই আমি সেই সাহসটা করতে পারবো যে না, আমি চাই, আমার কাছে এই টাকাটা আছে। এটাই তো ব্যাপার, তাই না? আমার মনে হয় না যে আমি ভুল বললাম বলে। তবুও যদি তোমাদের কারোর কোনো রকমভাবে কোনো মতামত যদি থেকে থাকে যে না আমি ঠিক বলিনি, টাকা অবশ্যই আমাদের মনকে শান্তি দেয়, একদম মিথ্যে কথা বলবো না যে না টাকা হলেই সব কিছু হয় না। হয়তো হয় না, হয়তো হয় না, কিন্তু মিনিমাম আমরা জীবনযাত্রা, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা চালাতে গেলে অবশ্যই কিন্তু আমাদের টাকার প্রয়োজন আছে। তো চললাম মধু, যদি শুনে থাকিস কেমন লাগলো অবশ্যই বলিস। সকলে তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, হাসিতে খুশিতে থাকিস। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত চললাম।